তো প্রথমে আমরা সেটিংটা কমপ্লিট করে নেব। সেটিংটা কি? প্রথমে ইউনিট, তাই না? ইউনিট সেট আপ করে নিই। আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে করি, এখানে ইঞ্চেস আছে, ওকে। এবার হচ্ছে ডাইমেনশন ডি এন্টার দেওয়ার পরে মডিফাইতে চলে যাব। আমরা জাস্ট এখান থেকে আমাদের পছন্দ মতো কালারটা খুব একটা ফ্যাক্ট না এখন, ঠিক আছে, জাস্ট দেব। হ্যাঁ, ও রেডি হোক, তাহলে এটা সবুজ করে দিই, দেখতে ভালো লাগে নাকি? হাইটের বেলাটা যত কম দেবো তত কি বেশি আসবে? হাইটে 7 ইঞ্চি 8 ইঞ্চি টেক্সট যেটা আছে থাক, টেক্সটের হাইট আমরা এখান থেকে ডাইরেক্ট টেক্সটের হাইট দিতে পারি, ঠিক আছে। এসটিতেও যাওয়া লাগবে না, এখান থেকে দিলেই হয়ে যাবে। এই তো রুমের সাইজ আমরা 12 ফিট বাই 12 ফিট নিয়ে নিই, ঠিক আছে। লেয়ার নিতে হবে সব অবশ্যই। তো লেয়ার প্রথমে নিলাম হচ্ছে ওয়াল নিলাম, আবার এটা নিই। ওয়ালের পরে হচ্ছে ডোর, ডোরের একটা কালার নিব অ্যাজ এক্সাম্পল। ডোরের কালারটা একটু এটা নিই। তারপরে হচ্ছে উইন্ডোর কালারটাও সেম থাক। তারপরে হচ্ছে গ্লাসের কালারটা এইরকম গাঢ় নীলটা নিই, ঠিক আছে। তারপরে কি ফ্লোরটা নিলাম এই কালার। তারপরে কি হচ্ছে তোমার হ্যাঁ, রুফটা হচ্ছে একটু এই কালার নিলাম। তারপরে কি হচ্ছে পিপি ওয়াল, ঠিক আছে, পিপি ওয়ালটা এই কালার নিলাম। তারপর ড্রপ ওয়াল, এখানে কয়েকটা জিনিস আমরা বেশি নিব। ড্রপ ওয়ালটা হচ্ছে ওয়ালের কালারেই নিলাম। তারপরে হচ্ছে কি রেলিং, রেলিংটা হচ্ছে আলাদা, বারান্দার রেলিং, ঠিক আছে, রেলিং নিলাম। তারপরে কি নিব, স্টেপ, একটা রুম করব, ঠিক আছে, সানশেড দেবো, অসুবিধা নাই, স্টেপ দিলাম। তারপরে কি দিই, একটা সানশেড, এইগুলো লাগছে না, সানশেডে জাস্ট একটা কালার দিয়ে দিই, কালারটা দিলাম। মোটামুটি আমার যেগুলো নেওয়ার দরকার হয়ে গেল। এখন কীরকম করবো ডিজাইনটা, প্রথমে ওয়ালে যাই, রেক্ট্যাঙ্গেল কমান্ড নিই, 12 বাই 12, রুমটা সাইজ 12 ফিট বাই 12 ফিট বা 12 ফিট বাই 14 ফিট, 12 ফিট কমা 14 ফিট, এক্সের দিকে 12, ওয়াইয়ের দিকে 14, এটা ইনসাইড মাপ। তাহলে আউটসাইডের জন্য 5 ইঞ্চি অফসেট নিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে আসো, এখানে আমরা আরেকটা লেয়ার নেব হচ্ছে বারান্দা বা ভারেন্দা, এটা হচ্ছে ফ্লোরের কালারের সাথে একটু মিক্স রাখবো, ঠিক আছে, এই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে বারান্দাটা আমাদের হবে হাফ সার্কেল। তো আমরা কিভাবে নেব, মনে করে এখান থেকে আমরা বারান্দাতে এখানে পর্যন্ত 8 ফিট নিলাম, ঠিক আছে, বেশ বড় বারান্দা কিন্তু। এবার আর্ক নেব, এখান থেকে এখানে একটা ক্লিক, আরে তাও ভালো, আর্ক নেব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আর এখানে একটা ক্লিক, একটু বেশি হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে 5 ফিট করে দিই নাকি, এই মিড লাইন থেকে 5 ফিট নিলাম, আর এইটাকে চেপে ধরে এখানে দিয়ে দিলাম, দেখো এবার সুন্দর লাগছে, তাই না? এই লেয়ারটার নাম দিলাম হচ্ছে বারান্দা, ঠিক আছে। এটাকে সেভ করি,
আমরা ডেস্কটপে সেভ করতে পারি 3D রুম হিসেবে। ওকে, সেভ করে দিলাম, যাতে আমাদের আবার চলে গেলে পাওয়ার চলে গেলে সমস্যা না। এটাকে আমরা টান দিয়ে এখানে নিয়ে আসতে পারি। ওকে, এইবার কাজ করব কি, প্রথমে হচ্ছে তোমার ইয়ে করব, একটা লাইন নিই। ঠিক আছে, লাইন নেওয়ার পর অফসেট 6 ইঞ্চি নিয়ে নিলাম। 6 ইঞ্চি নেওয়ার পরে আমরা অফসেট 3 ফিট 6 ইঞ্চি নিলাম, 3.5 ফিট। ঠিক আছে, এটা ডোরের জন্য দিকে ট্রিম করে দেব। এটা ডোর, এখানে জানালা, জানালার জন্য এখান থেকে আমরা হচ্ছে 3 ফিটের একটা অফসেট নিয়ে নেব। এক সাইডে সানশেড করবো আমরা। ঠিক আছে, এক সাইডে সানশেড করবো, এটাকে সিলেক্ট করে এক্সপ্লোর করে দিলাম, তাহলে আমার দরকার পড়ছে না। ওকে, আচ্ছা এবার উইন্ডোটা আগে নিয়ে নিই, এটাকে সানশেডে রূপান্তরিত করে দিই, এখান থেকে সানশেড করে দিলাম। ঠিক আছে, এবার প্রথমে ডোরটা তৈরি করে নিই নাকি। ডোর নিলাম, আমরা সিস্টেম করব কি, আর এসি রেক্ট্যাঙ্গেল, এখান থেকে এ পর্যন্ত নেওয়ার পরে এটাকে এক্সপ্লোড করে দিতে পারি। ঠিক আছে, এরপর অফসেট 1.5 ইঞ্চেস এইদিকে, এইদিকে, আর অফসেট 1 ইঞ্চেস এইদিকে, আর অফসেট 0.5 ইঞ্চেস এই এই। ঠিক আছে, তারপর ট্রিম করে দিই। আমার ডোর কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা এবার আমরা উইন্ডো তৈরি করি। উইন্ডোটা হচ্ছে কি, উইন্ডো লেয়ারে যাই, উইন্ডোটা এখানে আগে তৈরি করে নিই। রেক্ট্যাঙ্গেল এখান থেকে নিয়ে এদিকে হচ্ছে 4 ফিট কমা হচ্ছে 5 ইঞ্চি এই। ঠিক আছে, এটাকে এক্সপ্লোর করে নিতে পারি। অফসেট 1.5 ইঞ্চেস দিলাম, 1.5 ইঞ্চি করে দিই, এদিকে 1.5, এদিকে 1.5। এরপর এখান থেকে গ্লাস লেয়ারে চলে যাই, এন্টার, এখান থেকে মাস্ক বরাবর অফসেট 0.25, একটা এই সাইডে, একটা এই সাইডে, তারপরে কি মাস্ক বরাবর নেওয়ার পরে এখানে আমরা একটুখানি কাজ করে একটু বাড়তি করে দিই। ঠিক আছে, অফসেট 3 ইঞ্চি করে দিই, একটু অন্যরকম যাতে দেখতে মনে হয়, এই আর কি, তাছাড়া বেশি কিছু না। ট্রিম করব, এখানে একটা আর এখানে একটা। ঠিক আছে, এই কাটলাম, এই কাটলাম, এখান থেকে এটুকু, একটু স্লাইডের মতো মনে হচ্ছে। ব্লু কালারটা দেখতে পাচ্ছ না তাই না, ব্লু কালারটার বদলে আমরা এই কালারটা দিই, হচ্ছে মনে করো যে গ্লাসের কালারটা দিই, দেখা যাচ্ছে তাই না। আচ্ছা এইবার এটাকে গ্রুপ করে নিতে পারি, ব্লক না গ্রুপ। হ্যাঁ এই দেখো, জাস্ট গ্রুপ, এখানে ক্লিক করবো, এটা একটা গ্রুপ হয়ে গেল। পার্থক্য আছে, ব্লক মেমোরিতে জমা হয়, গ্রুপ মেমোরিতে জমা হয় না। গ্রুপটা আনগ্রুপ করে দিলে সব খুলে যাবে, ব্লককে সে এক্সপ্লোর করতে হবে, কিন্তু ব্লকটা থেকে যায়। ঠিক আছে, এই হচ্ছে। এবার এটাকে কপি করলাম, এই মিড পয়েন্ট নিয়ে এই যে একটা দিলাম, আর এটাকে রোটেট করে দেবো, 90 ডিগ্রি রোটেট করে দিলাম, এটাকে মুভ করে দিয়ে এই। এইবার এখান থেকে লাইন নিলাম, এখান থেকে এত নিলাম। ঠিক আছে, আচ্ছা এটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, অফসেট 1.5 ফিট, অফসেট 1 ফিট 6 ইঞ্চি, 1 ফিট 6 ইঞ্চি আর একটা দিই, প্রিন্ট করে দিই। ঠিক আছে, একটু বেশি বড় লাগছিল, ম্যাচ কমান্ড নিয়ে দিয়ে এবার ট্রিম করে দিই। আমরা এক সাইডে একটা জানালায় সানশেড দিলাম, এইদিকে আর কিছু দেবো না, আপাতত থাকবে। এখন এদিকে আসো, যেখানে কিছু কাজ আছে সেগুলো আমরা ধীরে সুস্থে করবো। এইটার একটা কপি আমি রেখে দেবো, আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। বোঝা গেছে? এখানে আরেকটা জিনিস করে নিই, সেটা হচ্ছে সিঁড়িটা অনেকটা হাফ সার্কেল সিঁড়ি করে দেবো। এখানে স্টেপগুলো হাফ সার্কেল করবো। কীভাবে? অফসেট মনে করো যে 1 ফিট করে দিই, একটা
দুটো ধাপ, ঠিক আছে? দুইটা ধাপ দিলাম, দেওয়ার পরে আমি লাইন এখান থেকে এই পর্যন্ত সোজা নিব, অর্থমূলটা নিয়ে এত দূর সোজা নিলাম। এটা হচ্ছে ফ্লোরের আন্ডারে রাখবো। কিসের আন্ডারে? ফ্লোর। ফ্লোর ব্যাসা রাখুই এই, ওকে। এক্স এন্টার দিলাম, এটাকে জমা করে দিলাম, ঠিক আছে? এটাকে মিরর করে দিই। আমরা যদি এই মিড পয়েন্ট থেকে ধরে, বা মনে করো যে এখানে মিড পয়েন্ট ধরতে সুবিধা হয়, মিড পয়েন্ট ধরে এ পর্যন্ত নিয়ে আমি করে দিলাম এক্স। এই এখান থেকে একটু বাড়তি হয়ে গেল, এটাকে ট্রিম করে দিলাম, ঠিক আছে? বাড়তিটুকে ট্রিম করে দিলাম এবং এটাকে সিলেক্ট করে এখানে রাখলাম। এইগুলো কি স্টেপ, এগুলো কি হবে? স্টেপ, ঠিক আছে? এইটাও তোমার স্টেপের আন্ডারে চলে আসবে। এই দাগটা স্টেপের আন্ডারে চলে আসবে। ম্যাচ করে দিই এই। তাহলে এখন আমাদের মোটামুটি একটা জিনিস তৈরি হয়ে গেল। আমরা এখানে ওয়ালটা তৈরি করে দিই। দেখো, আমরা জাস্ট ভিজুয়াল থেকে তোমার এখান থেকে এটা থাকবে, কনসেপচুয়ালে থাক, অসুবিধা নেই। আমরা আইসোমেট্রিকে চলে গেলাম। আমরা কীভাবে শর্টকাটভাবে তৈরি করতে পারি? প্রেসপুল কমান্ড আছে, আমরা জানা। প্রেসপুল নিয়ে এর মাঝখানে যদি আমি নিয়ে আসি মাউসটাকে, এই দুটোর মাঝখানে দিয়ে 10 ফিট হাইট দিলাম, ঠিক আছে? 10 ফিট, 10 হয়ে গেল ওয়াল তোলা। এখন কি, এবার আবার টপ ভিউতে চলে যাব। ভিজুয়াল থেকে আমরা জাস্ট এখান থেকে টপ ভিউতে চলে যাব, যে আমরা বক্স কমান্ড নেব। বক্স এখান থেকে এ পর্যন্ত, নিচে হচ্ছে 2 ফিট দিলাম, নিচে 2 ফিট থাক, অসুবিধা নাই। এখান থেকে এই পর্যন্ত 2 ফিট দিলাম, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমরা 3 ফিট দেবো, 3 ফিট। আচ্ছা, আমরা লেয়ারটা কি ঠিক করেছি? লেয়ারে মনে হচ্ছে কোনো ঝামেলা আছে, তাই না? এইগুলো হবে কি ওয়াল লেয়ারের ভিতরে। এগুলো কোন লেয়ারে আসবে? ওয়াল। আর আমরা করেছি গ্লাস লেয়ারে, এই জন্য দেখতে আলাদা লাগছে, ঠিক আছে? এবার আমরা ভিজুয়ালে যাই, একটু আইসোমেট্রিকে যাই, আইসোমেট্রিকে ক্লিক করি। আচ্ছা, এটাকে মুভ করে দিই নাকি? মুভ করে এখানে তুলে দিলাম। এইবার খেয়াল করো, আমি ইউনিয়ন করব। ইউনিয়নটা করব এটা, এটা, এই যে এটা, এটা, এগুলো ইউনিয়ন করে দিলাম। আবার একটু টপ ভিউতে যাব। কেন? কারণ এই যে এখানকার 3 ফিটের ইয়ে নিব, বক্স কমান্ড নেব, এই কর্নার থেকে এই কর্নার 3 ফিট, ঠিক আছে? এখান থেকে একটু 3 ফিট। এবার আসো, আমরা ভিজুয়ালের থেকে এসি আইসোমেট্রিক করি। তাহলে এই দুটো কোন লেয়ারে যাবে? আমাদের ওয়াল লেয়ারে, তাই না? এবার মুভ করে দিই, এখান থেকে ক্লিক করে এখানে। এখন ইউনিয়নটা করে দেব নাকি? ইউনিয়নটা করে দিলে আমাদের এই একটা, খুব সাবধানে করতে হবে। সাবধানে করতে হবে এই কারণে, যদি কোনো জায়গায় ভুল হয়েছে তাহলে ঝামেলা হয়ে যাবে। এই যে এটাকে একটাতে করে নিতে হবে, সলিডগুলোকে একটা, এইটা লেয়ার, এটা একটা সলিড। এবার আসলে দরজা জানালাগুলো করে বসায় দিই। তাহলে আবার হোম ট্যাবে যাই, মনে করো ভিজুয়ালে যে যাই, এখান থেকে টপ ভিউতে যাই, আর কনসেপচুয়ালটার বদলে আমরা হচ্ছে 2D ওয়্যারফ্রেম করে আসি। তাহলে এই যে জানালাটা আছে আমাদের, একটা মুভ করে নিলাম, ঠিক আছে? এই জানালাটা এখন আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিতে পারি, কারণ এই জানালা তৈরি করে এখানে বসাই দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে আসো, আমরা এখন জানালার ইয়েতে যাই। প্রথমে হচ্ছে উইন্ডো, বক্স কমান্ড BOX লিখেও আমরা যদি কাজ করি তাও কিন্তু হবে। এটার উচ্চতা তাহলে 5 ফিট হাইট থাকছে জানালা, ঠিক আছে? নিচে 2 ফিট, উপরে 3 ফিট, তাহলে মাঝখানে থাকছে কত? 5 ফিট। তাহলে 5 ফিট এখানে হাইট দিলাম। এবার গ্লাস লেয়ারে চলে যাব। তাহলে 1.5 ইঞ্চি যদি 5 ফিটের ভিতর থেকে 3 ইঞ্চি বাদ দেওয়া যায়, তাহলে থাকছে কতটুকু?
হুম 5 ফিটের থেকে 3 ইঞ্চি বাদ 3 ইঞ্চি বাদ, তাহলে 4 ফিট ও আর 4 ফিট 9 ইঞ্চি। 4 ফিট 9 ইঞ্চি, 4 ফিট 9 ইঞ্চি হচ্ছে গ্লাস হবে। কতটুকু হচ্ছে গ্লাস? 4 ফিট 9 ইঞ্চি। এইবার আরেকটা বক্স নেব উইন্ডো লেয়ারে, সেটা BOX লিখে এন্টার দিয়ে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 1.5 ইঞ্চি। এবার আসো ভিজুয়ালাইজে যাই, আমরা জাস্ট কনসেপচুয়াল আর এখান থেকে এসি আইসোমেট্রিক যদি করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কাজটা হয়ে গেছে। কিন্তু গ্লাসটা তো 1.5 ইঞ্চি নিচে আছে, এটাকে সিলেক্ট করব। লাস্টে 1.5 ইঞ্চি এই যে ওই যে তোর চৌকাঠ নিচেরটা, চৌকাঠ। চৌকাঠের চওড়া এন্টার দিয়ে মাউসটাকে জেড বরাবর নিয়ে আমরা হচ্ছে 1.5 ইঞ্চেস মুভ করে দিলাম। এবার এটাকে সিলেক্ট করলাম, কপি কমান্ড করলাম, এখান থেকে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। তারপরে কি করব, আমরা ইউনিয়ন করে দেব। কি করব? ইউনিয়ন, খালি ফ্রেমটুকু, সবগুলো না। সবগুলো যদি একসাথে করি তাহলে কিন্তু একটা লেয়ারে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এইবার এটাকে একটা কপি করি, কপি করে নিয়ে আমরা এই কর্নারটা ধরে বেস পয়েন্ট হিসেবে ধরে এখানে নিয়ে আসলাম, হয়ে গেল। আবার টপ ভিউতে যাই আমরা, টপ ভিউতে যে এটা কিন্তু এই অবস্থায় না, টপ ভিউতে যে সুন্দরকে 2D ওয়্যার ফ্রেম করে নিয়ে এটাকে রোটেট যদি করি 90 ডিগ্রি রোটেট করব। ঠিক আছে, কত ডিগ্রি? 90। এবার আসো ভিজুয়ালে যায়, এখানে এসি আইসোমেট্রিক, এটাকে সিলেক্ট করলাম, মুভ করলাম, এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম। এবার এটা ডিলিট করে দিই, আমার প্রয়োজন নেই। ঠিক আছে, দরজাটার ক্ষেত্রেও তাই, আমরা জাস্ট টপ ভিউতে চলে আসি, এই বেচারাকে নিয়ে এই অবজেক্টটাকে নিয়ে জাস্ট মুভ করে দিই। এবার আমরা লেয়ারে যাই, এখান থেকে ডোর, ঠিক আছে, বক্স, বক্স তো হবে না, এখানে কি হবে? এক্সট্রুড। তাহলে 3Dতে যাই, আমি প্রথম ভিজুয়ালাইজে যাই, এসি আইসোমেট্রিক করার পরে আমরা এখানে দেখি যে এখানে প্রেস পুলও যদি করতে পারি তাও ভালো হয়। প্রেস পুলটা করে 7 ফিট দিলাম, এটাকেও 7 ফিট দিলাম, এটাকে 6 ফিট 10 ইঞ্চি দিলাম নাকি। আর আরেকটা নিলাম হচ্ছে বক্স কমান্ড নেব, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 1.5 ইঞ্চে দিলাম। ঠিক আছে, এটাকে নিয়ে জাস্ট মুভ করে উপরে তুলে দেব। এই এবার ইউনিয়নটা করব শুধুমাত্র ফ্রেমটা। কোনটা? ফ্রেম। আমার দরজার কাজ হয়ে গেল, এটাকে জাস্ট মুভ করে নিই, যেহেতু একটা দরজা, মুভ করে নিয়ে এখানে বসাই দিলাম। তাহলে আমাদের জানালা দরজাটা হয়ে গেল, তাই না? ওয়ালটাও হয়ে গেল। বাকি থাকলো কি সানশেড। সানশেডটা এখানে দিয়ে দিই নাকি। এসি আইসোমেট্রিকে আসলাম, আমরা লেয়ারে চলে যাব কি সানশেড। সানশেড আমরা এখান থেকে বক্স কমান্ড নেব, এখান থেকে এ পর্যন্ত নিয়ে জাস্ট 3 ইঞ্চির একটা থিকনেস দিলাম। ঠিক আছে, 3 ইঞ্চির এন্টার, এখান থেকে 7 ফিট উপরে দিয়ে দিলাম। 7 ফিট উপরে সানশেড বসে গেল। ঠিক আছে, আমরা এইগুলোকে ডিলিট করতে পারি। আচ্ছা, এইবার কি করব? খেয়াল করো, আমাদের রুফ কিন্তু এদিকে এই পর্যন্ত আসবে, আমাদের ফ্লোরও কিন্তু এই পর্যন্ত আসবে, তারপরে স্টেপ হবে। আর রুফের সাথে কি আবার ড্রপ ওয়াল আসবে, প্যারাপিট ওয়াল আসবে। এইবার এই যে এটা একটা কপি রেখে দিয়েছি, এইটা আমাদের কাজে লাগবে। এখন আসি আমরা টপ ভিউতে, আমাদের এই জিনিসটা লাগছে না, এগুলো লাগছে না। ঠিক আছে, এই আমরা এটাকে জয়েন করে নিয়ে রাখতে পারি। ঠিক আছে, যদি না হয় কোনো ব্যাপার নেই, এখান থেকে একটু টান দিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে। খেয়াল করো, এটাকে একটা কপি আমি রেখে দেব। ঠিক আছে, এবার আসো, এখানে আমি মাঝখানেরটা ডিলিট করে দিয়ে এইটা আর এটা ফ্লোর লেয়ারে নিয়ে যাব। কোন লেয়ারে? ফ্লোর। ফ্লোর লেয়ারে নিয়ে যাওয়ার পরে ট্রিম করব। এই যে এটা আসলো, এইটুকু হচ্ছে আমাদের ফ্লোর হবে। তাহলে কিভাবে করব? খুব সহজ, ভিজুয়ালে যাব,
আমরা একটু আইসোমেট্রিকে যাই, প্রেসফুল কমান্ড দিতে পারি খুব সহজে। প্রেসফুল কমান্ড দিয়ে 2 ফিট যদি হাইট করে দিই, এটা ফ্লোর হয়ে গেল। এটাকে নিয়ে আসি আমরা, মুভ করে এখানে দিয়ে দিলাম। ফ্লোর, ওয়াল, ডোর, উইন্ডো, সানশেড হয়ে গেল। এটার একটা কপি থেকে গেল। এইটাকে মনে করো এখন আবার আমি রুফ নেব, এটার একটা কপি রেখে দিই, ঠিক আছে, পাশে রেখে দিলাম। এই জিনিসটাকে আমি বানালাম কি, লেয়ার থেকে নিয়ে যাই এখন আবার রুফ, রুফ করলাম। রুফটা কি আবার সে প্রেসফুল রুফ তো একটু বাড়তি রাখা হয় garnish। বাড়তি এখনকার যুগে রাখেন, আগেকার যুগে রাখেন, ঠিক আছে। যদি আমি বাড়তি রাখতাম, হ্যাঁ, এখান থেকে কি কোনো অফসেট system করে করা নিয়ে, যাবে? অফসেট করে চওড়া করে নিয়ে তারপর বসাই দেবে, হয়ে গেল। ওইটা মানে ওই exactly ওই wall এর পরে কেমন বসাতে হবে? ফিটিং নিছি বা মনে করো এইখানে এটা আমরা করি, ঠিক আছে। আমরা রুফটাকে 6 ইঞ্চি বাড়তি করবো। রুফটাকে 6 ইঞ্চি বাড়তি করতে গেলে আমার ফ্লোরটাকেও কিন্তু 6 ইঞ্চি বাড়তি করা লাগবে। না, floor মনে করো ওরকম না, থাকে। ফ্লোরটাকেও 6 ইঞ্চি তখন ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য ফ্লোরের এই যে এই সাইডটুকু আমাদের এখন কি করতে হবে কি, ফ্লোরে আমার একটু এক্সট্রা, ঠিক আছে, এ পর্যন্ত নিয়ে 6 ইঞ্চি নিয়ে এবার হচ্ছে 2 ফিট করে দিতে হবে, দিয়ে এটাকে ফ্লোরে ইউনিয়ন করে দিতে হবে, ঠিক আছে। এই ফ্লোর আর ওই ফ্লোর একটু সাবধানে ইউনিয়ন করে দিতে হবে, বোঝা গেছে? তাহলে ফ্লোরের সাইজটা কিন্তু আমাদের আগে করে নেওয়া উচিত। মনে করো এই ফ্লোরটা আমি এখনো দিইনি, ফ্লোরটা আমার 6 ইঞ্চি 2 সাইড 3 সাইডে বাড়বে, সামনের দিকে না। তাহলে কি করব, আমরা খুব সহজে আগে টপ ভিউতে চলে যাব। এটাকে আমি ফ্লোর লেয়ারটা নিয়ে ফ্লোর লেয়ার হিসেবেই আমি রেখে দিই, ফ্লোরের বদলে এখানে ফ্লোর করলাম, ঠিক আছে। খেয়াল করো এখান থেকে 6 ইঞ্চি আমি বাড়তি রাখবো, তাহলে অফসেট 6 ইঞ্চি নিলাম, জাস্ট বাড়তি করতে হবে। এরপরে এই যেখান থেকে লাইন নিয়ে এ পর্যন্ত দাও, এখান থেকে লাইন নিয়ে এ পর্যন্ত দাও, এন্টার, এটা আর এটা ক্লিক করলাম। খেয়াল করো এখানে কিন্তু আমার একটা পয়েন্ট আছে, এই যে কর্নার পয়েন্ট, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি এটাকে সরাই দিই, এখন এই জায়গাটুকু হচ্ছে আমার ফ্লোরের আন্ডারে আসছে, তাই না? এবার খেয়াল করো আমরা জাস্ট এখান থেকে আইসোমেট্রিক করি, ঠিক আছে। আইসোমেট্রিক করার পর এখান থেকে প্রেসফুল নিয়ে এটাকে 2 ফিট করলাম। এখন কথা হচ্ছে যে আমি এটা বসাবো কীভাবে, সেম পদ্ধতি, এন্টার, এই যে দেখো এই কর্নার ধরলাম, ভিতরে কর্নার ধরে এই ওয়ালের সাথে তো এখানে মিল আছে, লাগাই দিলাম, ঠিক আছে। এইবার এইটা যদি রুফ করি, এইটাকে যদি রুফ করি তাহলে কি করব, এটাকে লেয়ারটাকে আমি জাস্ট হচ্ছে চেঞ্জ করে নেব রুফ, দেখো বাড়তি অবস্থায় আছে, তাই না? এবার এটাকেও রুফের ভিতরে নিয়ে আসি, রুফের ভিতরে নিয়ে আসার পরে এটা প্রেসফুল দিয়ে আমরা জাস্ট 6 ইঞ্চি করে দেবো। এটা কি আমার রুফ লেয়ার আছে কি না সেটা দেখে নিই, রুফ 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 রুফ, এই যে রুফ, ওকে। এটাকেও জাস্ট মুভ করে নিয়ে এই দেখো এই কর্নারটা ধরলাম, নিচে ধরে এই যে ওয়ালের যে কর্নার এখানে বসাই দিলাম, তাহলে কি আমার বাড়তি থেকে গেল? যদি ভিজুয়ালাইজেশনে আমরা যে কনসেপচুয়ালি দেখি, দেখো বাড়তি হয়ে আছে, ঠিক আছে। এইখানে কিন্তু সমান এই কর্নারটা, এই জন্য এই কর্নারটা খুব গুরুত্বপূর্ণ, ওকে। এইবার আসো যে স্টেপগুলো খেয়াল করো, আমি জাস্ট এটা কপি করলাম, আমার এখানে কাজ আছে, এটা কপি করে নিয়ে এই যে এখানে বসাবো, বসলো। এখন স্টেপ যেহেতু 2 ফিট আছে, তার মানে কি প্রথমে 6 ইঞ্চি 4টা দিতে পারলে ভালো হতো, যেহেতু 4টা দেবো না, তার মানে কি আমার 1 ফিট করে হাইট থাকছে। এটা যদি 2 ফিট হয়, এটা 1.5 ফিট, আর এটা 6 ইঞ্চি করবে, এই 1 ফিট করবে, ঠিক আছে। আরেকটা নিতে পারি অফসেট হচ্ছে 1 ফিটের আরেকটা নিতে পারি আমরা, ঠিক আছে। এখান থেকে এটা জয়েন করে দিয়ে ফিলিট কমান্ড দিলে এটা আমার হয়ে যাচ্ছে। এইবার আসো আমরা এই জিনিসটাকে মুছে দিই, এই জিনিসটা আমার এখন লাগছে না, বুঝতে পেরেছো তো? এখন আমার লাগছে না, আর যেহেতু এটাকেই আমরা মুভ করে নিয়ে চলে আসবো। তো খেয়াল করো এখানে আমরা করব কি, প্রেসফুল কমান্ড ব্যবহার করবো। এখান থেকে কি করব, স্টেপ নেব,
প্রেস পুল নিলাম, প্রথমে 2 ফিট তো এটা আছেই, তারপরে এটার হাইট কত হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি, তারপরেরটা হাইট হচ্ছে 1 ফিট, তারপরেরটা 6 ইঞ্চি, এই তিনটাই নিলাম। এই তিনটা নেওয়ার পর তিনটাকে অবশ্যই ইউনিয়ন করে দেবো। ঠিক আছে, এখন খেয়াল করো এইটাকে কি করে সেট করবো। আমার এই যে পয়েন্টটা আছে এটাকে মুভ করে নিলাম, এই পয়েন্টটা নিয়ে এসে আমি হচ্ছে এই যে এখানে পয়েন্টটা পাচ্ছি। এটা বেশ জটিল কাজ। এবার খেয়াল করে এটাকে জেড বরাবর নিচে নামাবো, অর্থমূর্ত অন আছে, এটা সিলেক্ট করলাম, এম এন্টার, এখানে ক্লিক করে মাউসটাকে নিচের দিকে নিয়ে জাস্ট 6 ইঞ্চি দিলাম, আমার সুন্দরভাবে হয়ে গেল। আচ্ছা, তাহলে জটিল একটা প্রক্রিয়া কিন্তু আমরা করে ফেললাম। এবার আসো ড্রপ ওয়াল আর রেলিংটা দেবো কীভাবে। তো এখানে কিন্তু আমাদের এই জিনিসটা এখন আর লাগছে না, এটাকে বাদ দিয়ে দিলাম। এই যে এখানে যে জিনিসটুকু আছে এটা কপি রাখার যে কতটা উপকার সেটা এখন আমরা টের পাচ্ছি নাকি। এইটা হচ্ছে ড্রপ ওয়াল হবে। তো ড্রপ ওয়ালের থিকনেস কতটুকু হয় 3 ইঞ্চি সাধারণত। ঠিক আছে, তাহলে অফসেট নিলাম 3 ইঞ্চি, এই যে এটাকে ভিতরের দিকে নিলাম এবং এটাকে সিলেক্ট করলাম কি হিসেবে হচ্ছে, বা এখান থেকে আমি লাইন নিয়ে নিই, এটাকে যে লেয়ারে থাকে থাকুক অসুবিধা নেই। ঠিক আছে, এই বরাবর একটা টান দিয়ে নিই যাতে আমার, যেহেতু এই যে অফসেট নিয়েছি তো বাড়তি থেকে যাবে, বাড়তি থাকলে আমাদের আবার ঝামেলা করবে। এই এখন লেয়ারটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে ড্রপ ওয়াল করেছি না, হ্যাঁ ড্রপ ওয়াল করেছি, খুব সোজা প্রেস পুল নিলাম, এই দুটোর মধ্যে ওখানে দিয়ে এটা হচ্ছে 3 ফিটের ড্রপ ওয়াল দিলাম। কর্নারটা কোন জায়গায় দেখছো, খুব সোজা মুভ করব, মুভ করে নিয়ে এই যে এখানে লাগাই দিলাম, ঘরের ড্রপ ওয়াল হয়ে গেল। এই উপরে ওটার নাম ড্রপ ওয়াল। উপরের এটার নাম ড্রপ, নিচের দিকে নামে তো এর জন্য ড্রপ। আচ্ছা, এইবার এখানে আসো রেলিংটা করব। এইটার লেয়ারটার আমি নাম দিলাম রেলিং। কি নাম দেবো এখন, রেলিং। রেলিংটা এখানে কিন্তু একটু জায়গা ফাঁকা রেখে তারপর আবার রেলিং দিতে হবে, যেহেতু এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, তাই না। আমি কোন জায়গায় ফাঁকা রাখবো সেটা আমার উপর ডিপেন্ড করে, আমি মাঝখানেও ফাঁকা রাখতে পারি বা এক সাইডে রাখতে পারি। আমি এক সাইডে ফাঁকা রাখবো, এখান থেকে মনে করো 4 ফিট ফাঁকা রাখবো। প্রথমে আসি আমরা কোথায়, ভিজুয়ালে যাই, এখান থেকে টপ ভিউতে যাই। যেহেতু 4 ফিট রাখবো তার মানে কি এখান থেকে অফসেটটা 4 ফিট দিতে হবে, অফসেট 4 ফিট। আচ্ছা, এইভাবে তো হবে না, এভাবে কি হয়, কি হবে এখন, হ্যাঁ তাহলে কি হবে এখন, সহজ আছে পদ্ধতি, সহজ অবশ্যই আছে, কোনো না কোনো পদ্ধতি তো আছে। খেয়াল করো এখান থেকে যদি অফসেটটা আমি 4 ফিট নিই, অফসেট 4 ফিট নিই, যেহেতু আমাকে কিন্তু অনেকটা কাত হয়ে ইয়ে করতে হবে। ঠিক আছে, এবার আসো এটাকে যদি এক্সটেন্ড করে দিই, এক্সটেন্ড করে দিব, এই বরাবর আসছে এতখানি, এই জায়গাটুকু আমাকে খালি রাখতে হবে। ঠিক আছে, এটা এখান থেকে এইটুকু দূরত্ব 4 ফিট, তার মানে এইদিকে আমি কিন্তু বেশ খানিক জায়গা পাচ্ছি। আচ্ছা, এইটাকে এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের বেশ কিছু ঝামেলা তৈরি করতে হয়। আমরা করতে পারি কি, মনে করো এটাকে একটা লাইনে পরিণত করি। ঠিক আছে, অ্যারে কমান্ড আছে না, অ্যারে, এই লাইনটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, পোলার করবো। তো পোলার করতে হলে একটা কেন্দ্রবিন্দু এই যেখানে চলে আসলাম, দেখো অনেকটা কিন্তু চলে আসছে, তাই না। আমি এখানে 6 না 4 ভাগে করব, এই 8 ভাগে করব, এটাকে 8টা ভাগে ভাগ করলে অথবা 12টা ভাগে ভাগ করব, এই দেখো অনেকটা চলে আসছে, দেখেছো, এতটুকু জায়গা আমার যথেষ্ট। ঠিক আছে, এখানে 360 বদলে করব কি 180 করব, 180টাকে আমি 12টা ভাগে ভাগ করছি, 12টার জায়গায় আমরা 10 দিই। ঠিক আছে, 8 দিই, আমরা মোটামুটি ভাগ পেয়ে যাচ্ছি। ঠিক আছে,
ভাগ পেয়ে গেছে 1 2 3 4 5 6 6 ভাগে ভাগ করলে 4 ছক 24। বাস, এইবার এই যে এইগুলো এটাকে এক্সপ্লোড করে ফেলো। এক্সপ্লোড করে ফেলার পরে এটুকু বাদ দিয়ে দাও। আমার কিন্তু এই যে জায়গাটাকে বাঁকা অবস্থায় কিন্তু কাটিং হয়ে যাবে, ঠিক আছে? এর মাঝে ডিসটেন্স কতটুকু থাকে? হ্যাঁ, এইটার মাঝের ডিস্টেন্স মোটামুটি আমরা যদি অ্যালাইন হিসেবে নিই, এর সেন্টার পয়েন্ট আছে না, মোটামুটি যদি এখানে ট্রিম করে দিই, এর তো সেন্টার পয়েন্ট আছে তাই না? অ্যালাইন নেব, এর সেন্টার পয়েন্টে ক্লিক করব, আর এই সেন্টার পয়েন্টে ক্লিক যদি করি, এদিকে 2 ফিট 11 ইঞ্চি মানে 3 ফিটের আছে, আমাদের তো 4 মিটার আছে। ঠিক আছে? আর যদি আমরা হচ্ছে সোজাসুজি নিই, এখান থেকে এই পর্যন্ত সোজাসুজি নিলে 2 ফিট 7 ইঞ্চি, আমরা আর একটু বাড়াই দিতে পারি নাকি? এক্সটেন্ড করে নিলে সমস্যা কিছু নেই। এক্সটেন্ড করে নিলে একটু বেশি চলে যাচ্ছে, বেশি চলে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এটাকে আর একটু বাড়াই নিতে পারি, কোনো ব্যাপার না। এটাকে জাস্ট অফসেট দিব। এখন মনে করো যে আরও 2 ফিট অফসেট দিলাম, দিয়ে এই এক্স করে দিলাম, এই যে বাঁকা অবস্থায় থাকে, আমাদের এটুকু ভালো জায়গায় থেকে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে কি, রেলিং যদি করতে হয় তাহলে এখানে তো 3 ইঞ্চি নিয়ে লাগবে, 3 ইঞ্চি ছিল তাই না ড্রপ ওয়ালের জন্য। এবার এইটার একটা সেন্টার পয়েন্ট করো, অফসেট 1.5 ইঞ্চি, এই নিলাম। নেওয়ার পরে কি করলাম, আমি এখানে জাস্ট ট্রিম করে দিলাম, তাহলে এইটুকু আমার সেন্টার পয়েন্ট অবস্থায় থাকলো। প্রথমে আমরা করব কি, এটার একটা কপি আমরা রেখে দেব সাইডে, দিয়ে এই জিনিসটা আমরা তুলে দিলাম। এখন প্রেস পুল দিয়ে এটা যেহেতু রেলিং, রেলিং কই, এই যে রেলিং, আমরা জাস্ট ভিজুয়ালে যে আইসোমেট্রিক করলাম এবং দেখো এখানে প্রেস পুল নেব। কত কী নেব? প্রেস পুল। প্রেস পুলের কমান্ডটা দেখছো কত কাজের। এটুকু নিলাম 1.1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি দিলাম, 1 ইঞ্চি, হ্যাঁ 1 ইঞ্চি দিলাম। আর এই যে ভাগটা নিয়েছি আমরা, এই যে ভাগটা নিয়েছি, এইখানে আমাদের একটা কাজ আছে। কাজটা কি? প্রথমে আমরা মনে করো একটা সার্কেল নেব। সার্কেলটা হচ্ছে মনে করো যে 0.5 ইঞ্চি, তার মানে কি 1 ইঞ্চি ডায়া। এই যে এখানে বক্সের বলে এখানে আমরা সিলিন্ডার আছে, সিলিন্ডার নিলাম, সিলিন্ডারে এখানে কেন্দ্রবিন্দু করলাম, আর এটা হচ্ছে ডায়া, ঠিক আছে? দিয়ে আমরা হচ্ছে কি 3 ফিট হাইট দিলাম, রেলিং 3 ফিট হাইট দিলে যথেষ্ট, ঠিক আছে? এবার আসো এটাকে পোলার অ্যারে করব। কীভাবে? আমরা জাস্ট ভিজুয়ালাইজে যাই, টপ ভিউ যাই, আমরা এ আর নিই, এ আর এন্টার, এই যে এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, পোলার দিয়ে কেন্দ্রবিন্দু আসলো। এই যে এখানে দেখো মেলাগুলো হচ্ছে তাই না? এখানে আইটেম সংখ্যাটা আমরা হচ্ছে বাড়াতে পারি। বাড়াতে পারি কীভাবে? এখানে 20টা আইটেম দিলাম, ঠিক আছে? এখানে 180 করে দিলাম। এই 180 বিপরীত কত আসে তোমার? হচ্ছে না, এদিকে -180 করতে হবে, -180। এই বেচারা তো উল্টাই থেকে যাচ্ছে, কি করব? থাক, এই অবস্থায় থাকুক, ঠিক আছে? এই অ্যাসোসিয়েটটা যদি তুলে দিই, দিয়ে ক্লোজ করে দিই, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যায়। এখান থেকে আমরা এই যে এইগুলোকে আউট করে দেবো, এগুলো তো আমাদের দরকার নেই, ঠিক আছে? আর এখান থেকে যেগুলো দরকার নেই সেগুলো আমরা মুছে দেব। দেখো এখানে কিন্তু চলে আসছে তাই না? আচ্ছা, খুব সহজে আমরা করব কি, এবার আসো আইসোমেট্রিকে যাই, এই বেচারাটাকে নিয়ে কিভাবে মুভ করবো দেখো।
তার আগে এটাকে একটা কপি করে নিই বা এটাকে মুভ করে দিই, এন্টার, এখানে ক্লিক করে এখানে নিয়ে আসি, বা এই যে এখানটাকে এটাকে সিলেক্ট করি, এন্টার দিয়ে এই কর্নারটাকে এটার সাথে মিল করি, তাহলে ভালো হয়। ওই কর্নারটা মিল করলে এই দিকটা আমার ভালো হয়ে যাবে। এইবার এটাকে সিলেক্ট করব, CO এন্টার, কপি, অর্থমোড অন আছে না, এখানে ক্লিক করে উপরে দিলাম 1 ফিট 6 ইঞ্চেস, নির্দিষ্ট 1.5 ফিট উঁচুতে উঠে গেল। আবার আরেকটা দিলাম 3 ফিট, 3 ফিট, ঠিক আছে, তাহলে 3টা কপি হয়ে গেল। এই রেলিংটাকে আমরা ইউনিয়ন করে ফেলি, এইটাকে নিয়ে এখন করব কি, মুভ করব। এই যে এটা আছে না আমাদের, এটাকে খুব সাবধানে করতে হবে, তাহলে আমরা ভিজুয়ালে যাই, আমরা AC আইসোমেট্রিকে চলে আসি, এটাকে সিলেক্ট করলাম, মুভ করলাম, এখান থেকে নিয়ে এই যে বিল্ডিংয়ের কর্নার আমি সিলেক্ট করে দিলাম, জায়গা মতো বসে গেছে। এইবার এগুলোকে আমরা ডিলিট করতে পারি, কিন্তু তার আগে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি প্যারাপিট ওয়াল, তাই না, আমাদের প্যারাপিট ওয়াল আছে না। আচ্ছা, প্যারাপিট ওয়ালের জন্য আমরা এইগুলোকে আউট করে দিই, ট্রিম করে দিই, এটাখানে ট্রিম করে দিই, দুটো লাইন আছে, একটা করতে হবে, যাই হোক। এই সিলেক্ট করে এটাকে আমরা প্যারাপিট ওয়াল লেয়ারে চলে যাই। কোন লেয়ারে গেলাম, PP ওয়াল। এবার আসো, এটাকে যে এটা দিয়ে আমরা টপ ভিউতে যাই, ভিজুয়ালে যে টপ ভিউতে যে দেখি এরকম অবস্থায় আছে, যে এন্টার দিয়ে এগুলোকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, একটাতে হয়ে গেল, তাই না। এবার অফসেট 5 ইঞ্চি, এই এখন করব কি, প্যারাপিট ওয়ালেও আমরা কিন্তু গ্রিল দিতে পারি, কপি করে বসায় বসায় দিতে পারি। আর যদি সলিড ইটের মতো করতে হয়, খুব সহজে প্রেস পুল দিয়ে আমরা করতে পারছি। আইসোমেট্রিকে যাই, প্রেস পুল কমান্ড ইউজ করি, এটা হচ্ছে কি 3 ফিট দিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা দিলাম প্যারাপিট ওয়াল, হয়ে গেল। এখন এই বেচারা তো আমরা এস পেয়ে যাচ্ছি, এই যে এস পয়েন্ট থেকে এই এস পয়েন্টে নিয়ে দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা 3D রুম হয়ে গেল, বারান্দা সহকারে। বোঝা গেছে তো, 3D রুম বারান্দা সহকারে হয়ে গেল। এখন আমরা আরেকটা কাজ করি, সেটা কি দেখো, আমরা এবার হচ্ছে একটুখানি ইয়েতে যাব, ম্যাটেরিয়াল লাইব্রেরিতে যাব, ম্যাটেরিয়াল ব্রাউজার, ঠিক আছে। ম্যাটেরিয়াল ব্রাউজারে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখো ম্যাটেরিয়াল বিভিন্ন রকমের আছে। এখানে আপনি করে 3D মডেলিং এ যান, ওই অপশনে যাই, 3D মডেলে দেখবা, ঠিক আছে। এখান থেকে আমরা গিয়ারের থেকে 3D মডেলিংয়ে চলে যাই, ভালো হবে। একই জিনিস আমরা জাস্ট দেখে নেব। এবার খেয়াল করো, আমরা এই যে ভিজুয়ালাইজ আছে, ভিজুয়ালাইজের থেকে এখানে ম্যাটেরিয়াল ইফেক্টে চলে যাবো, ম্যাটেরিয়াল ব্রাউজার, ঠিক আছে। এখানে অন করে দেবো, ম্যাটেরিয়াল টেক্সচার অন করে দেবো, অন করে দেওয়ার পরে ম্যাটেরিয়াল ব্রাউজার যাব। এবার মনে করো যে নিচে আমরা মেঝে যেটা, ঠিক আছে, মেঝেটা কী ধরনের দেবো, সেটা হচ্ছে কি স্টোন দিতে পারি। স্টোন বিভিন্ন রকমের আছে, আমরা এখানে ভিউ অনুসারে, ক্যাটাগরি অনুসারে ভিউ করতে পারি, ঠিক আছে। তো ভিউটা যদি আমরা একটু ভালো করে দেখতে চাই, ভিউটা হচ্ছে ভিউ করে দিই, এই যে, ঠিক আছে। মনে করো যে কোর্স পলিশ ব্যাকে আসেন আরেকবার দেখেন, ভিউ, এই যে এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করবো, ক্লিক করবো, তারপর থাম্বনেইল ভিউ, হ্যাঁ, তাহলে এটা বড় করে দেখা যাবে। এবার এটা জাস্ট এখানে ক্লিক করলাম, চলে আসলো, এটাকে সিলেক্ট করলাম, এই যে ফ্লোর রেট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে মজার জিনিসটাকে, এটাকে ভালো করে বুঝতে হলে আমরা যে ভিজুয়ালে যে, ঠিক আছে,
এখান থেকে রিয়েলিস্টিক মোডে চলে যাবে, তাহলে আমরা বুঝতে পারবো। টাইলস কিন্তু দেখছো টাইলস হয়ে গেল। সিঁড়িটা মনে করে একটু অন্যরকম টাইলস যদি হয়, এখানে দিলাম, এটা নিয়ে সিঁড়ির উপরে ক্লিক করলাম, ঠিক আছে। এটা ভালো লাগছে না, তাহলে এক কাজ করি, এটাই দিয়ে দিই। আচ্ছা, রেলিংটা তো সাধারণত হচ্ছে তোমার ইয়েতে হয় মেটালিক, তাই না? এখান থেকে দেখো মেটাল আছে, মেটাল, অ্যালুমিনিয়াম, স্টিল, স্টিল আছে, এই যে স্টিল। এটা টুক করে ক্লিক করে নিয়ে এই যে এর উপরে ছেড়ে দেবো, ঠিক আছে। অ্যালুমিনিয়ামটা এই স্টিল টিস্টিল যেগুলো শাইনি সেগুলো তোমার একটু কালোই দেখাবে। আচ্ছা, এরপর ওয়ালটা কি আছে, এই যে ওয়াল, ঠিক আছে। ব্রিক ওয়াল আমরা ওয়ালের কালার পেইন্ট করে দিই, এই যে, ঠিক আছে। ওয়ালের কালারটা পেইন্ট করে দিই। তারপরে যদি মনে করো যে না আরও কিছু কালার আমি অ্যাড করতে চাই, ঠিক আছে, আমরা এখান থেকে অ্যাড করতে পারি। ওয়াল পেইন্ট আছে, পেইন্টের ভিতরে বিভিন্ন রকম আছে, মনে করো যে ড্রপ ওয়ালটা আমি এরকম দিতে চাই, ঠিক আছে। ড্রপ ওয়ালটা এখানে দিয়ে দিলাম, পেইন্ট, ঠিক আছে। আবার যদি মনে করো প্যারাপিট ওয়ালটা এরকম দেবো, প্যারাপিট ওয়ালের জাস্ট টাচ করতে হবে। ফ্লোর আর রুফ, এই যে রুফটা মনে করো যে এরকম দিব, ঠিক আছে। রুফটা মনে হবে যে কি ইটের মতো মেশনারি ইয়েতে করা, ঠিক আছে। আবার এটা যদি এরকমই দিয়ে দিই, দেয়ালটা ইটের মতো লাগছে না? আচ্ছা, ফ্লোরটাকে আমরা হচ্ছে ইয়ে করে দিই, রুফটাকে হচ্ছে ইয়ে করে দিই, ইনসুলেশন করে দিই। ডোর, উড, এখান থেকে উড আছে, ঠিক আছে। এই যে উড, ডোরে উড দিয়ে দিলাম, দেখছো, উড দিয়ে দিলাম। তারপরে কি আমরা একটু ইয়েটা ঘোরাই নিই, হোম দিয়ে এখানে দিকে জাস্ট এসি অ্যাসিমেট্রিক করে নিই। এই যে দুটোই, তাহলে আমরা দুটো জানালায় দেখতে পাচ্ছি। তো প্রথমে আসো গ্লাস, এখান থেকে গ্লাস, এই যে গ্লাস, ঠিক আছে। গ্লাস, গ্লেজি, বিভিন্ন রকমের গ্লাস আছে, দেখাও যাবে, ফ্রস্টেডেরও হবে, ঠিক আছে। ডার্ক গ্রে গ্লাসে দিলেই আমরা গ্লাসটা টের পেয়ে যাচ্ছি। দেখো ভিতরে কিন্তু মার্বেলটা দেখা যাচ্ছে, দেখছো। এই আবার গ্লাসের ফ্রেমটা কি একটু মেটাল টাইপের যদি হয়, অ্যালুমিনিয়াম, এই যে ডার্ক অ্যালুমিনিয়াম আছে, ব্রোঞ্জ অ্যালুমিনিয়াম আছে, বিভিন্ন রকমের, সাধারণত এইটা ব্যবহার করা হয় বেশি, ঠিক আছে। এই যে মেটেরিয়াল ইফেক্টগুলো দিয়ে দিলাম, এখন কি এটা দেখতে ভালো লাগছে? একটু অন্যরকম লাগছে না আমাদের বাড়িটা? ওয়ালটা নীল কালার দিলে হ্যাঁ, নীল কালার। তো মনে করেন যে ইয়ে দিয়ে দিই আমরা, হচ্ছে আবার হচ্ছে মেটেরিয়ালে চলে যাই, ঠিক আছে। মেটেরিয়াল ব্রাউজারে যাই, ওয়াল পেইন্ট চলে যাই, ওয়াল পেইন্টে নীল কালার দিয়ে দিই। কোন নীল দেবো, এটা নীল দেবো না এটা দেবো? এইটা দিই, ডার্ক সাইন, এখান থেকে এই কালারটা দিয়ে দিই, ভালো লাগবে। তাহলে এইটার সাথে আবার ড্রপ ওয়ালের কিন্তু একটা মিল থাকতে হবে, তাই না? এই যে দিয়ে দিলাম ড্রপ ওয়ালের। কি এবার মনে হচ্ছে যে আমরা 3D কিছু শিখছি নাকি? হ্যাঁ। তাহলে এইভাবে আমরা করতে পারছি নাকি? আমরা জাস্ট বিভিন্ন রকমের ভিউ থেকে এখন এটা দেখলে পারে বুঝতে পারবো যে কীরকম হচ্ছে। তো আমাদের অটোক্যাডে রেন্ডারটা খুব একটা ভালো হয় না, যেহেতু আমাদের এখানে গ্রাফিক্স কার্ডের অনেক কিছু ঝামেলা থাকে, হাই কোয়ালিটি গ্রাফিক্স নেই। তো রেন্ডার আমরা মোটামুটি ছোটো একটা রেন্ডার করতে পারি, এই যে ফুল এইচডি দিয়ে এখানে রেন্ডার ক্লিক করতে পারি, রেন্ডার বাটন, রেন্ডারে ক্লিক করলে আবার ইনস্টল নাই, ইনস্টল করতে হবে, ইনস্টল না করলে হবে না। আমরা হচ্ছে মেটেরিয়াল লাইব্রেরি এখান থেকে ইনস্টল করতে পারি, ঠিক আছে। লাইব্রেরি ইনস্টল যদি হয়ে যায় তখন হচ্ছে দেখাচ্ছে, এখানে একটু দেখা যাবে। তো এটা তো সময় লাগে, এই যে দেখো রেন্ডারিং এটা দেখাচ্ছে, পিক্সেলাইজেশন করে করে দেখাবে, একটু সময় লাগে, ঠিক আছে। তো আমাদের রেন্ডার করলে পারে মোটামুটি এখানে 3Dটা আমরা বুঝতে পারি। তবে ভালো কোয়ালিটির রেন্ডার দেয় হচ্ছে তোমার স্কেচআপে নেওয়ার পরে, তারপরে যখন হচ্ছে লুমিয়ন নামের একটা সফটওয়্যার আছে, যেটার মেটেরিয়াল ইফেক্ট দিয়ে আশেপাশে এনভায়রনমেন্টের ইফেক্ট দিয়ে যদি রেন্ডার করো, ওটা অনেক রিয়েলিস্টিক হয়, ঠিক আছে। আমরা সাধারণত যেসব রেন্ডারগুলো দেখি 3Dগুলো, ওগুলো লুমিয়ন দিয়ে করা হয়, অটোক্যাডের ডাইরেক্ট রেন্ডার। এই দেখো এই যে
অটোক্যাডের থেকে রেন্ডার করলাম। এটা হচ্ছে রিয়েলিস্টিক, কারণ আশেপাশে কোনো এনভায়রনমেন্ট নাই, যার কারণে এটা ব্ল্যাক স্ক্রিনে দেখায়। তো ঠিক আছে, আমরা এই পর্যন্তই পারলাম নাকি?